শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 জুলাই 19 আষাঢ় শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যের তীব্র গরম, প্রচণ্ড গরমে নাজেহাল জনতা। রাজ্যবাসীকে বেশি করে জল ও স্থানীয় ফল খাওয়ার আর্জি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কাসারে 36 ডিগ্রি সেলসিয়াস, শ্রীভূমি তথা করিমগঞ্জে 37 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে হাঁসফাঁস করছেন বরাকের মানুষ। এক গা শিউরে ওঠার মতো ঘটনা। স্বামীকে হত্যার পর বাথরুমের মেঝেতে পুঁতে রাখলেন স্ত্রী, উপরে দিয়ে দিলেন টাইলস। 45 দিন পর দেহ উদ্ধার। আগামীকাল অর্থাৎ 5 জুলাই এপিএসসি পরীক্ষা। হাইলাকান্দির এসএস কলেজের চারপাশে 163 ধারা জারি। গৌহাটি মেডিকেল কলেজে একজন রোগীর ইনজেকশন অন্যজন রোগীকে দিয়ে দিলেন এক নার্স। চাকরি থেকে বরখাস্ত করা হলো নার্সকে। সরষের তেলেই বিষ, 10 দিনে একই পরিবারের 5 জনের মৃত্যু। শ্রীগৌরীতে জমি নিয়ে তুমুল উত্তেজনা, তদন্তে বদরপুর পুলিশ। হাইলাকান্দি জেলায় এপ্রিল ও মে মাসের জন্য কেরোসিন বরাদ্দ করা হয়েছে, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা কমিশনার। এবং শেষ খবরটি, মাইলেজ কমছে, ইঞ্জিন নষ্ট হচ্ছে, শুধু ইথানলকে দায়ী করা ঠিক নয়, জবাব কেন্দ্রের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কাসারে 36 ডিগ্রির উপরে গরম, শ্রীভূমি তথা করিমগঞ্জে 37 ডিগ্রি, কিন্তু অনুভূত হচ্ছে 46 ডিগ্রির উপরে। তীব্র গরমে হাঁসফাঁস করছেন বরাকের মানুষ। বরাক উপত্যকার 3 জেলায় বর্তমানে তাপমাত্রা 36 ডিগ্রির উপরে রয়েছে, তবে অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা বেড়ে হয়েছে 46 ডিগ্রির উপরে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত বরাকের জনজীবন। বিশেষজ্ঞদের পরামর্শ, পর্যাপ্ত পানি পান করুন, দুপুরের প্রখর রৌদ এড়িয়ে চলুন এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। এদিকে রাজ্যের তীব্র গরম নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ আহ্বান। রাজ্যবাসীকে বেশি করে জল ও স্থানীয় ফল খাওয়ার আর্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গৌহাটি মেডিকেলে এক ভয়াবহ ঘটনা। গৌহাটি মেডিকেলে একজন রোগীর ইনজেকশন অন্য একজন রোগীকে দিয়ে দিলেন নার্স, চাকরি থেকে বরখাস্ত। রাজ্যের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবায় গুরুতর অবহেলার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী জ্বরে আক্রান্ত এক রোগীকে ভুলবশত কিডনি রোগীর জন্য নির্ধারিত 3টি ইনজেকশন দিয়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ওয়ার্ডে ডিউটির সময়। জিএমসিএইচের সুপারিনটেন্ডেন্ট জানান, দায়িত্বে থাকা এক নার্সিং ইন্টার্ন ভুল বেড নম্বর শনাক্ত করে এই চিকিৎসাগত ভুল হয়। রোগীর পরিচয় এবং প্রেসক্রিপশন যথাযথভাবে মিলিয়ে না দেখার ফলে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ইতিমধ্যে একটি আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত নার্সিং ইন্টার্নকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্বামীকে হত্যার পর বাথরুমের মেঝেতে পুঁতে রাখলেন স্ত্রী, উপরে দিয়ে দিলেন টাইলস। 45 দিন পর দেহ উদ্ধার। গা শিউরে ওঠার মতো ঘটনা। উত্তরপ্রদেশের আগ্রায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার 45 দিন পর নিজ বাড়ির বাথরুমের মেঝের নিচ থেকে উদ্ধার করা হয়েছে সুরেন্দ্র কুমার শর্মা নামে এক ব্যক্তির দেহাবশেষ। এ ঘটনায় তার স্ত্রী রুবিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আগ্রার সিকন্দরা থানা এলাকার প্রাচী টাওয়ার চৌকি এলাকার বাসিন্দা
সুরেন্দ্র কুমার শর্মা গত 18 মে থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী রুবি দাবি করেছিলেন সুরেন্দ্র কয়েকদিনের জন্য বাইরে গিয়েছেন এবং শীঘ্রই ফিরে আসবেন। তিনি এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। তবে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকায় সুরেন্দ্রের পরিবারের সদস্যের সন্দেহ হয় এবং তারা পুলিশকে বিষয়টি জানান। এরপর তদন্তের অংশ হিসাবে রুবিকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারীরা তার গতিবিধির উপরও নজরদারি চালান। শুক্রবার সুরেন্দ্রের বাড়িতে তল্লাশি চালানোর সময় বাথরুমের মেঝেতে নতুন করে বসানো টাইলস দেখে সন্দেহ হয় পুলিশের। পরে মেঝে খুঁড়ে সেখান থেকে সুরেন্দ্রের দেহাবশেষ উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে রুবি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। তার বক্তব্য, সুরেন্দ্র কোনো কাজ করতেন না এবং নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাকে শারীরিক নির্যাতন করতেন। দীর্ঘদিনের সেই নির্যাতনের জেরে গত 18 মে স্বামীকে হত্যা করেন তিনি। সরষের তেলেই বিষ, 10 দিনে একই পরিবারের 5 জনের মৃত্যু। প্রথমে রহস্যময় অসুস্থতা বলে মনে হলেও শেষ পর্যন্ত পরীক্ষাগারের রিপোর্টে সামনে এলো চাঞ্চল্যকর সত্য। জানা গেল ঝাড়খণ্ডের পালামৌ জেলায় একই পরিবারের 5 সদস্যের মৃত্যুর নেপথ্যে ছিল ভেজাল সরষের তেল। পরীক্ষায় আরও প্রমাণ হয়েছে ওই তেলে মেশানো ছিল অত্যন্ত বিষাক্ত আর্গিমনের তেল, যা সাধারণভাবে কাটাইলা বা পিলা দুতুরা নামে পরিচিত। ঘটনাটি ঘটেছে পালামৌ জেলার পাডোয়া ব্লকের শিক্ষা গ্রামে। গত 10 দিনের মধ্যে একে একে মৃত্যু হয় কুলদীপ মাহাতো, তার স্ত্রী শ্বেতা মাহাতো, ছেলে নকুল মাহাতো এবং 2 মেয়ে ববিতা কুমারী ও ইন্দু কুমারীর। পরিবারের সকলেরই শরীরের বিভিন্ন অংশ অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল। পরিবারের প্রত্যেক সদস্যের শরীরে একই ধরনের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরিবারের সদস্যদের মৃত্যুর পর রাজ্যের স্বাস্থ্য দফতর এবং খাদ্য সুরক্ষা দফতরের যৌথ দল বাড়ি থেকে সরষের তেলের নমুনা সংগ্রহ করে। রাঁচির খাদ্য পরীক্ষাগারে সেই নমুনা পরীক্ষা করে দেখা যায় সরষের তেলের সঙ্গে মেশানো ছিল আর্গিমন মেক্সিকানার বিষাক্ত তেল। এই তেল মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। মাইলেজ কমছে, ইঞ্জিন নষ্ট হচ্ছে, শুধু ইথানলকে দায়ী করা ঠিক নয়, জবাব কেন্দ্রের। পেট্রোলে 20% ইথানল মেশানো নিয়ে গত কয়েক মাসে একের পর এক বিতর্ক ছড়িয়েছে। কখনো দাবি করা হয়েছে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, কখনো বলা হয়েছে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, এমনকি বিমার বৈধতাও নাকি প্রশ্নের মুখে পড়ছে। এই আবহে শুক্রবার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে প্রচলিত ধারণাকে ভ্রান্ত বলে দাবি করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সরকারের বক্তব্য, E20 কর্মসূচি কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়, বরং আন্তর্জাতিক অভিজ্ঞতা, বৈজ্ঞানিক গবেষণা এবং দীর্ঘ পরীক্ষার ভিত্তিতে তা চালু করা হয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল ইথানল মেশানো পেট্রোল ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, এর জন্য শুধু ইথানল দায়ী নয়, এর পেছনে আরও একাধিক কারণ রয়েছে। তার বক্তব্য, গাড়ির ইঞ্জিনের ধরন, চালানোর অভ্যাস, রাস্তার অবস্থা, যানজট, টায়ারের চাপ সহ নানা বিষয় জ্বালানির স্থায়িত্বের উপর প্রভাব ফেলে। ফলে মাইলেজের সামান্য উঠানামার জন্য একমাত্র ইথানলকে দায়ী করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়, জানিয়েছেন তিনি। হাইলাকান্দি জেলায় এপ্রিল ও মে মাসের গণবন্টনের কেরোসিন বরাদ্দ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা কমিশনার। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রেশন কার্ড প্রতি 60 মিলিলিটার করে এই 2 মাসে শহর ও গ্রামাঞ্চলে বন্টন করা হবে। এছাড়াও হকার মারফত রেশন কার্ড প্রতি 19.5 মিলিলিটার করে শহর ও গ্রামাঞ্চলে বন্টন করা হবে। আগস্ট মাসে খাদ্য সুরক্ষার কার্ড প্রতি রেশন দোকান মারফত শহর ও গ্রামাঞ্চলে 120 ml করে এবং হকার প্রতি 39 ml করে কেরোসিন বন্টন করা হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য অতিরিক্ত কেরোসিন বরাদ্দ করা হয়েছে এবং জেলায় মোট 60,000 লিটার কেরোসিন বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
আগামীকাল অর্থাৎ 5 জুলাই এপিএসসি পরীক্ষা। হাইলাকান্দির এসএস কলেজের চারপাশে 163 ধারা জারি। হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন কম্বাইন্ড কম্পিটিটিভ অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দির পরীক্ষা গ্রহণ কেন্দ্র এসএস কলেজের চারপাশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী হাইলাকান্দির নির্ধারিত পরীক্ষা কেন্দ্র শ্রীকৃষ্ণ সারদা কলেজের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ থাকবে। আগামীকাল অর্থাৎ 5 জুলাই রবিবার অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে আসাম পাবলিক সার্ভিস কমিশন খানাপাড়ার সচিবের পক্ষ থেকে পাঠানো অফিসিয়াল নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার দিন অর্থাৎ 5 জুলাই সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। এই সময়কালে 100 মিটার পরিধির মধ্যে সাধারণ জনগণের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এবার শেষ খবরটি। শ্রীগৌরীতে জমি নিয়ে তুমুল উত্তেজনা, তদন্তে বদরপুর পুলিশ। শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত শ্রীগৌরী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আজ শনিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিনের পারিবারিক জমি নিয়ে দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে চলে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বদরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। জমির ক্রেতা পক্ষের দাবি, সমস্ত সরকারি নিয়ম ও প্রয়োজনীয় নথিপত্র অনুসরণ করেই তারা জমিটি বৈধভাবে ক্রয় করেছেন। তাদের অভিযোগ, জমি কেনার পর রুমা রায়ের পরিবার প্রায় 2 ফুট জমি নিয়ে আপত্তি তুলে। বিষয়টি স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে জমি মাপজোকের প্রস্তাব দেওয়া হলেও একাধিকবার তারিখ নির্ধারণের পরও সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অন্যদিকে অভিযোগকারী রুমা রায়ের বক্তব্য, তাদের অজান্তেই পরিবারের কয়েকজন সদস্য বিতর্কিত জমিটি মুসলিম সম্প্রদায়ভুক্ত কয়েকজন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তিনি দাবি করেন, বিষয়টি জানার পর প্রতিবাদ করতে গেলে ক্রেতাপক্ষ জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করে। এরপর রুমা রায় বদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।